উত্তরবঙ্গে বর্ষা ঢুকে গেছে। জায়গায় জায়গায় চলছে কখনো হালকা আবার কখনো ভারী বৃষ্টিপাত। বাড়ছে তিস্তার সহ আরও অনেক পাহাড়ি নদীগুলির জলস্তরও। তাই এই বর্ষার দিনে পাহাড়ি উপত্যকায় বেড়াতে না গিয়ে চলুন যাওয়া যাক রায়গঞ্জে। রায়গঞ্জ উত্তর দিনাজপুর জেলার সদর দপ্তর। 1951 সাল থেকে এই শহরটি পৌর শহর। রায়গঞ্জে যেমন আছে কুলিক পাখির অভয়ারণ্য, তেমন আছে বহু পার্ক। এরকম এক নতুন পার্কের নাম হলো কর্ণজোড়া পার্ক। এই পার্ক 2021 সালে নতুন করে তৈরি করা হয়। রায়গঞ্জ বাস স্ট্যান্ড থেকে এই পার্কের দূরত্ব 6 কিলোমিটারের মতো। কর্ণজোড়া পার্কের প্রবেশের আগে আপনাকে টিকিট কাটতে হবে। মাথাপিছু 30 টাকা করে টিকিট লাগবে এই পার্কে ঢুকলে। আগে নেওয়া হতো 10 টাকা, কিন্তু পার্ক সংস্করণের পর নেওয়া হয় 30 টাকা। রায়গঞ্জে রয়েছে 3টি পার্ক। একটি হলো রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি পার্ক, রায়গঞ্জ ইকো পার্ক আর রায়গঞ্জ কর্ণজোড়া পার্ক। এইসব পার্কের মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয় রায়গঞ্জ কর্ণজোড়া পার্ক। এই পার্কে ঢুকতেই চারপাশে ছোট ছোট আকারে ডিজাইন করে কাটা নানা ধরনের গাছ আপনি দেখতে পাবেন। সবুজে ভরে উঠেছে এই পুরো পার্ক। রয়েছে একটি বিশাল বড় ফোয়ারা। ফোয়ারার চারপাশ গোল করে বাঁধানো। সাদা রঙের এক বুদ্ধ মূর্তিও রয়েছে এই পার্কের এক সাইডে, যা দেখতে অসাধারণ লাগবে। এছাড়াও এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিও রয়েছে। বাউল নিয়ে নাচের ভঙ্গিমার আকারে দাঁড়িয়ে রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এই পার্কের মধ্যে রয়েছে ছোট্ট এক জলাধার, আর তার ঠিক উপর দিকে রয়েছে কাঠ ও লোহার একটি ব্রিজ। এই ব্রিজে দাঁড়িয়ে ছবি তোলা থেকে শুরু করে প্রি ওয়েডিং শুট সবকিছুই করা হয়। এই কৃত্রিম জলাধারে আপনি চাইলে টিকিট কেটে 4-5টা বোটে চেপে ঘুরে নিতে পারবেন। বাচ্চাদের খেলার জন্য এখানে এক বড় প্লে গ্রাউন্ডও রয়েছে। সারি দিয়ে রয়েছে বসার জায়গা। এই পার্ক খোলে সকাল 10টা নাগাদ। আপনি চাইলে বিকেলের দিকে বন্ধু বান্ধবদের নিয়ে বা নিজের প্রেমিক প্রেমিকার সঙ্গে একাকী সময় কাটাতে পারবেন এই পার্কে গিয়ে। সপ্তাহের প্রায় প্রতিদিন এই পার্ক খোলা থাকে, তাই আপনি চাইলে যে কোনো দিন গিয়ে এই পার্ক থেকে একটু ঘুরে আসতে পারবেন।